আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাক এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব। বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর সফরের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধি দল আজ কয়েকটি জেলায় মতবিনিময়ে অংশ নেয়। মতবিনিময়ে আন্দোলনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, তাদের স্বজন ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করে। বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন রোজিনা রোজি। শেরপুরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ। আজ সকালে শেরপুর সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, বাবা মা ও স্বজনরা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ ভূমিকার কারণে দেশের মানুষ নিপীড়িত শাসন ব্যবস্থাকে বিতাড়িত করতে পেরেছে। গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন। আজ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা হয়। এরপর কেন্দ্রীয় সমন্বয়করা মতবিনিময় করেন আন্দোলনের সময় জেলা উপজেলার নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে। মেহেরপুরে জেলা প্রশাসনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সৈয়দপুরের সাজ্জাদ হোসেন, কিশোরগঞ্জের নাইম ইসলাম ও নীলফামারী সদরের রুবেল ইসলামের পরিবার এবং আহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ। আজ দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ নিহত এবং আহত শিক্ষার্থী পরিবারের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে মতবিনিময় করেন কেন্দ্রীয় সমন্বয়ক নেতৃবৃন্দ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে ছাত্র নাগরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর সফরের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় সফর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধি দল। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন হল ফুটবল মাঠে দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংশোধন, ঐক্য প্রতিষ্ঠা, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস মোকাবেলায় চুয়াডাঙ্গার সকল উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে মতবিনিময় করেন তারা। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ফেরাউন নরমুদ যেমন স্বজাতির ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, ঠিক তেমনিভাবে 2024 সালে বাঙালি জাতির ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা। শরীয়তপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত এক গণসমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করা হয়। গতকাল মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের স্মরণসভায় যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এ সময় তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের মাধ্যমে পার্শ্ববর্তী বন্ধুরূপী রাষ্ট্র বাংলাদেশের বুকের ওপর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নীতিমালার আলোকে গণ অভিপ্রায় বিরোধী সংবিধান বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল। এ সময় তিনি যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। ছাত্র জনতার গণবিপ্লবে গণহত্যার বিচার ও দুর্নীতিবাজদের গ্রেফতার সহ ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঝালকাঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটি জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ার শহীদ শিমুল ও শহীদ সিয়ামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের স্থানীয় সমন্বয়ক সন্ধান সরকার শহীদ শিমুল ও শহীদ সিয়ামের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা শহীদ শিমুল ও শহীদ সিয়ামের কবর জিয়ারত করেন। গাজীপুরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক এক সংবাদ সম্মেলন আজ টঙ্গীতে শিল্প সম্পর্ক শিক্ষায়তনে অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় শ্রম সচিব সাংবাদিকদের জানান, সৃষ্ট অচল অবস্থা নিরসনের লক্ষ্যে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখন মাঠে রয়েছেন। বর্তমানে গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরে শ্রম সচিব বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন।
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধসহ সকল কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএম এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। গতকাল বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এক শ্রমিক সমাবেশে তিনি এ আহ্বান জানান। বিজিএম এর সভাপতি পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতে মালিক শ্রমিক সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। ঠাকুরগাঁও জেলা হঠাৎ করে ডেঙ্গু রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত 7 দিনে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 9 জন রোগী ভর্তি হয়েছে। গত মাস থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। এদিকে সবাইকে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কুমিল্লায় বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বিনামূল্যে ধানের চারা ও সার দেওয়া হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন সংস্থা ও সংগঠন কৃষকদের বিনামূল্যে চারা দিয়ে সহযোগিতার উদ্যোগ নিয়েছে। এবারে বন্যায় জেলায় 22,000 হেক্টর রোপা আমন ধান বিনষ্ট হয়েছে এবং 3,000 হেক্টর আমানের বীজতলা ভেসে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একসঙ্গে 5 সন্তানের জন্ম দিলেন মেরিনা খাতুন নামে 28 বছর বয়সী এক মা। জন্ম নেওয়া 5টি সন্তান ও মা উভয় সুস্থ আছে। ঘটনাটি স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বরাত দিয়ে আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, গতকাল দুপুর 1টার দিকে প্রসূতি ও গাইনি ওয়ার্ডে সিজারের মাধ্যমে একে একে 5টি সন্তানের জন্ম দেন মেরিনা খাতুন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানার শ্রীরামপুর গ্রামে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জোর প্রস্তুতি চলছে নীলফামারী মণ্ডপে মণ্ডপে। প্রতিমা শিল্পীরা মাটি, খড় আর বিভিন্ন উপকরণ দিয়ে প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছেন জেলার মণ্ডপগুলোয়। নীলফামারী জেলায় 904টি পূজা মণ্ডপে এবার শারদীয় উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক সহ 133 জনের নাম উল্লেখ করে বিরামপুর থানায় নাশকতা, লুট ও ভাঙচুর ঘটনার অভিযোগে একটি মামলা আদায় করা হয়েছে। গতকাল দিনাজপুর বিরামপুর উপজেলার দক্ষিণ মুকুন্দপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র মোহাম্মদ গোলাব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ 133 জনের নাম এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক এবং সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তারেবের আদালতে আজ মামলাটি দায়ের করেন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের ক্রসফায়ারে নিহত বিএনপি কর্মী আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখা বেগম। মামলার আর্জিতে বাদী অভিযোগ করেন 2018 সালে 5 সেপ্টেম্বর আসামিদের নির্দেশে র্যাব সদস্যরা বাদীর স্বামীকে অপহরণ করে নিয়ে যায় এবং ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে। নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যায় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাম থাকায় আজমেরী ওসমানের গাড়ি চালক জামশেদকে ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। পরে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোস্টগার্ডের অভিযানে খুলনার রূপসা থেকে দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার রূপসা উপজেলাধীন খেজুরতলা ঘাট সংলগ্ন এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সাথে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও 2টি 1 শুটার গান, 3টি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ বাদশাহ সোলাইমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 6। ভোররাতে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের একটি দল অভিযান পরিচালনা করে প্রায় 2.5 কেজি স্বর্ণ উদ্ধার করেছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2,60,00,000 টাকা। আজ ভোরে 47 বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জেলার আমঝুপি এলাকা ঢাকা হতে মেহেরপুরগামী জেআর পরিবহনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার সময় এই ধরনের স্বর্ণ উদ্ধার করা হয়। মেহেরপুরের কোর্ট রোড এলাকায় ইসমাইল ট্রেডার্স এবং হোটেল বাজারের মতিন হার্ডওয়্যারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 50,000 টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নকল আঠা বিক্রির অপরাধে দোকান মালিক মোহাম্মদ সোহেল রানাকে 30,000 এবং মতিন হার্ডওয়্যারের স্বত্বাধিকারী আব্দুল মতিনের কাছ থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়।
সিরাজগঞ্জে চৌহালিতে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের 2 দিন পর ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার খাকসা কাউলিয়াস্থ যমুনা নদীর তীররক্ষা বাঁধের রেস্কি বোর্ড এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে যমুনা নদীতে গোসলে নেমে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকাঘাট এলাকা থেকে তারা নিখোঁজ হয়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পশ্চিমপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজনু মিয়া গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল 85 বছর। আজ সকালে নিজ গ্রামে গার্ড অফ অনার প্রদান শেষে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধা মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। ঝিনাইদহ সদরের আরাবপুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান গতকাল হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহরে আরাবপুর উদয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়। আর এরই সাথে খবর শেষ করছি। আল্লাহ হাফেজ।